আপনারা পাতি জানি কিতা করতা আপনি ওদের মসজিদ ইমাম। আমার এলাকার উত্তর জয়বাসা বাড়ি এবং 52,000 মসজিদ ও স্থানীয় ইমাম ছোট বাচ্চা বুলা এই মেইন রোডের মাঝে মারিয়া গাড়িটা মেইন রোডে দিয়ে গাড়িটা লইয়া যার গিয়া এত বেপরোয়া তারা গাড়ি চালায় এটা পারবো আর ড্রাইভার আমরা খবর পাইছি ভিতরে আছে শিকার আছে ড্রাইভারটা যাতে না ছুটিয়া যায় এটার লাগে আপনারা সবার দৃষ্টি এটি একেবারেই মেইন রোডে এবং কুলোড়া শহরের ভিতরে। আপনারা জানেন কুলোড়া ফায়ার সার্ভিসের যে অফিসটি রয়েছে সেটি হলো কুলোড়া শহরের ভিতরে। আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক বলা যায়, কারণ শহরের ভিতরে ট্রাক এভাবে একটি মোটরসাইকেলের একজন আরোহীকে এভাবে নিহত করে চলে গেল। একটি একেবারেই দুঃখজনক, কারণ এখানে 0 স্পিড থাকার কথা যেই জায়গায়, সেই জায়গায় আসলে একেবারেই 10-এর ভিতরে গাড়ি চলার কথা, কিন্তু জানি না কি কারণে এই ঘটনাটি ঘটে গেল। কুলাউড়া শহরে সিসি ক্যামেরা রয়েছে, ফুটেজ রয়েছে, আমরা হয়তো জানতে পারবো। এখানে শত শত মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং উৎসুক জনতা। কালাম নামে আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি, যেটি 6 নং ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে বলেছেন, সাবেক কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম খান খসরু। কালাম নামে একটি ছেলে, সে বাইক নিয়ে আসছিল, সরাসরি সংঘর্ষ হয় ট্রাকের সাথে এবং জায়গায় নিহত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স তাকে সম্ভবত আমরা সব সাইকেল চালাই, আমরা নিজেও সচেতন হইতে পারবো, গাড়িগুলা যারা এরাও সচেতন হইতে হইব। ওটা হলো সবচেয়ে বড় দিক। বাবু কিতা হয়েছিল এই বিষয়টা? আমরা হঠাৎ করে আমি আইসি একটা সাইকেল আর আমরা একজন ইমাম সাহেব উনি আইয়া সাইকেল টাকার লগে সংকটে স্পটে দিয়েছে। তো আমরা আসলে বিষয়টা জানি না, সাধারণ জনগণ যারা আসলা তারা আসলে আপনার সব জিনিস শিখেন আপনার পাইবা। তবে আমার একটা বক্তব্য হইল, টাকার ড্রাইভার অনেক সময় দেখা যায় হেলমেট দিয়ে চালায়। ওই জিনিসটা আপনার মিডিয়া যত আছে, ইলেকট্রিক মিডিয়া, আপনার একটা নিউজ করো যাতে টাকার ড্রাইভারে চালাইতো হেলমেট দিয়ে চালানি হইতো না। ঘুষ টাকার কোন টাকার আমরা কেউ জানি না। জিনিসটা আসলে সিসি ক্যামেরাও আছে, সব জিনিস আমরা পারি। আপনার কিতা আপনার পাতি জানি কিতা করতা আপনি ওদের মসজিদ ইমাম। এই কালামের সাথে এই হিরো স্প্লেন্ডার সেই বাইকটি ছিল, এই বাইকেই কালাম নিহত হন। আসলে আমরা বাইকে কিন্তু এত বেশি স্পট দেখছি না, শুধুমাত্র এখানে বাইকের সামনের দিকটা যে শেডটি ফেটে গেছে, আর কিন্তু বাইকে আসলে কিছুই দেখছি না। ভাবনগর মসজিদের ইমাম নাম কিতা? আবুল কালাম। বাড়ি কোন জায়গা? জয়ফারশা। দক্ষিণ জয়ফারশা, উত্তর জয়ফারশা বাইতুল সালাম মসজিদের লাগাবাড়ি। বাইতুল সালাম মসজিদ। আব্দুল সালাম উনি বাইতুল সালাম মসজিদের ঠিক উত্তর জয়ফারশা বাইতুল সালাম মসজিদের পাশেই ওনার বাড়ি। উনি ব্রাহ্মণবাজারে একটি মসজিদে সানি ইমামের দায়িত্ব পালন করছেন। এই লোকটি একেবারে তরজাতায় প্রাণটি কিন্তু ঝরে গেল আজকে কুলাউড়ার ঠিক ফায়ার সার্ভিসের সম্মুখে। আমরা আসলে খুবই দুঃখজনক, একেবারে শহরতলিতে আপনারা দেখুন, এটি বাস স্ট্যান্ডের সম্মুখে, কুলাউড়া মৌলভীবাজার যে বাস স্ট্যান্ডটি রয়েছে ঠিক বাস স্ট্যান্ডের সম্মুখে এই ঘটনাটি ঘটে গেল আজকে এই দুঃখজনক সবচেয়ে ঘটনা, যেখানে একেবারেই যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে যা বলে বোঝানোর মতো নয়। আমরা এইখানে পুলিশ এসআই আব্দুল সাদেকের নেতৃত্বে একটি টিম এসেছে, আমরা দেখতে পাচ্ছি ওনারা এইমাত্র
এই লাশটিকে তুলে হয়তো হসপিটালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নিয়ে যাবেন, তারপর হয়তো থানায় নিয়ে যাবেন। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল আজকে এই কুলাউড়া শহরে। এখানে রক্ত আমার পায়ের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখানে আমাদের জানা মতো আমাদের তথ্য এখানে যেটা বলেছেন জহিরুল ইসলাম খান খসরু সাবেক কাউন্সিলর, ড্রাইভার এখানে ফায়ার সার্ভিস ওনাদের কর্মকর্তারা ওনাদের নেতৃত্বে ওনার ড্রাইভারকে রেখেছেন। উনি শুধু মোটরসাইকেলে উনি পাড়ি দিছে আর উনি চলে পয়সা গেছে। কোন কারণে এইদিকে দাম এইদিকে দাম যানজটের কারণে খুব স্পিডে যাচ্ছে তোমার গাড়ি। কোনটা? ওই যে ডায়না গিয়া তার পিছনে ফেলে। তো আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিএসবির কর্মকর্তারা এসেছেন এবং পুলিশের এখানে যারা এসেছিলেন। আসলে বাইকটি আমি মহিউদ্দিন রিপনকে একটু দেখাবো যে বাইকটি একটু সামনের দিকটা এই পাশটাই আসলে বাইকের শুধুমাত্র শেডের এই পাশটা, আর পুরো গাড়িটি একেবারেই অক্ষত রয়েছে, কিন্তু বাইকে কিছুই হয় নাই। কিন্তু আমরা দুঃখজনক বিষয় হলো যে কালাম উনি তার প্রাণ হারিয়ে ফেললেন। এটা আমরা একমাত্র যদি কুলাউড়ার সিসি ক্যামেরাগুলো সচল থাকে তাহলে আমরা হয়তো দেখতে পারবো কিভাবে কি হয়েছিল।